এই বৃন্দাবনে তারা ধনী নয়, তাদের দিন কখনো ভালোই যায় না। সখীগণ বলে রাধা রানী, নারী গুলো হয়তো আমরাও জনম জীবন লাভ করেছি, প্রাণটা দেহে আছে, কিন্তু তোর মতো ভালো বুঝে আমরা গোবিন্দকে বাঁচতে পারি না। কিন্তু বাসার তো ইচ্ছে হয়, আমাদেরও তো ইচ্ছে হয় তোর মতো করে একটু গোবিন্দকে বুকে করে আমরা একটু বুকে নিই। কিন্তু আমাদের বুকে কৃষ্ণ আসে না, আমরা কৃষ্ণকে কোনো পাই না। কিন্তু তাতে দুঃখ নয়, তুই তো আমাদের পাশে আছিস। আমরা এই বৃন্দাবনের পথে যতই কষ্ট থাকে না কেন, যদি তোর একটু পদের কৃষ্ণ কথা শুনি না, ওই কৃষ্ণ কথা শুনে আমাদের বুকে সমস্ত জ্বালা যন্ত্রণা দূরে চলে যায়। কৃষ্ণ কথা শোনায় সবাই তো কৃষ্ণকে ভালোবাসে না, আমি বলবো বলে পথে দাঁড়িয়ে থাকি। এই সমাজে আমি কত শোনার মানুষ কতজন আছে, কিন্তু এমন বন্ধ, এমন ব্যথার ব্যথি আমি এখনো পাই না। তাকে একটু জানিয়ে আমার ভালোবাসা, গোবিন্দের কথা, আমার কষ্টের কথা বলবো সখিরে। এই মধুময় মধু বৃন্দাবনে আমি কৃষ্ণ কথা বলিব কারে? এই বৃন্দাবনে আমি কত শোনার মানুষ, কত জন আছে কৃষ্ণ কথা শোনার মানুষ। আমি পাই না মধুর কৃষ্ণ কথা শোনার মানুষ, আমি পাই না সখীরে কৃষ্ণ কথা শোনা। সোনারি মানুষ পাই না রে, জগৎ যাবে কৃষ্ণ কথা মানুষ পাই না রে। আমি কৃষ্ণ কথা শোনার মানুষ পাই না রে। আমি কারে
কৃষ্ণ ভালোবাসার কথা কথা শোনার আমি পাই ওই আমি কানে শুধাবো ওরে কারে শুধাবো ওরে কৃষ্ণ ভালোবাসার কথা কৃষ্ণ কথা শোনার মানুষ আমি পাই পাই না এ কথা যার তার কাছে তো ওরে যায় না কথা যাদের কাছে যায় না এ কথা যাদের কাছে যায় না বলা সমব্যথার ব্যতির এ কথা যার তার কাছে চাই না ওরে সমব্যথার এ কথা যার তার কাছে তবে সখী রে, তোরা যদি শুনতে চাস আমি বলতে পারি, কিন্তু একটি সত্য আছে। কি সত্য? এই কথা যেন কখনো আনে জানে না। বলি কেন? আনে জানলে তো আনে ভাববে। এই কথা যেন কাউকে বলিস না। যারা শুনতে চাইবে তাদের কাছে হয়তো বলতে পারিস। কেননা গীতাতে প্রমাণ আছে, যারা কৃষ্ণ কথা ভাগবতীর কথা শুনতে চায় না তাদের নিকট কখনো এই ভাগবতীয় কথা বলবে না। যারা মূল্যবোধ বুঝে না, কথা যে অসম্মান অবমাননা করে, তাদের মুখে যত অমৃত তুলে দাও তারা উগলে উগলে ফেলে দিবে, কখনো পার করতে পারবে না। বলেও যা, না বলেও তা, শুনেও যা, না শুনেও তা, ওদের জীবনে কখনো কৃষ্ণপথে উন্নতি হতে পারে না। আজ সখীরা বললেন আমরা কাউকে বলবো না, কথা দিলাম। রায় বিনোদিনী বললেন, সখী পূর্বের কথা এবং গত নিশ্চয় কথা আমি সব বলবো। সখী রে
কহব মর্ম মনম কথা সখী রে কি কব মোর মরম কথা আমি শিশুকাল হইতে প্রাণ মধুর সহিত পরাণে পরাণে আমি শিশুকাল হইতে তার মধুর সহিতে পরাণ পরাণে আর না জানে কে লাগি কবি গরল ভিন্ন ভিন্ন করে বিহার ওর না জানি কি লাগি কবি গড়াল ভিন্ন ভিন্ন করি দেহা আমাদের দুটি দেহে একটি কণা আমাদের দুটি দেহে একটি কণা আমার গোবিন্দ কাঁদিলে আমিও কাঁদি দুটি দেহে একটি কণা আমার গোবিন্দ কাঁদিলে আমিও কাঁদি ওরে জন্মে নয় জন্মে জন্মে গোবিন্দ কাঁদিলে আমিও কাঁদি গোবিন্দ কাঁদিলে আমিও কাঁদি আমাদের দুটি দেহে একটি কণা আর পরাণে পরাণে লিহারে পরাণে পরাণে লিহা আমাদের দুটি দেহের এক প্রাণ এক আত্মা এক আত্মা আমি কাঁদলে বধূ কাঁদে বধূ কাঁদলে আমিও কাঁদি যেখানে ভক্ত কাঁদে ভগবানকে না কেঁদে রাখতে পারে ঋগ্বেদে মূল মন্ত্রে বলা হয়েছে একং সর্ব বহুদে বদন্তি এক ঈশ্বর বহুতে প্রকাশমান আত্মানাম রথিনাম বৃদ্ধি শরীরম রথ মে বতু আত্মা দুইভাবে প্রকাশিত বা বিভাষিত জীব আত্মা ও পরমাত্মা জীবাত্মা হলো রাধা পরমাত্মা হলো রাধে গোবিন্দ তো আজ সখীদের নিকট যে মনে এসেছিল পূর্বের কথা এবার সত্তর আবার কত ঋষির কথা সখী আবার বধূষে আগে যেমন আমি ছিলাম কাছে আমি আগে যাব
ছিলাম না সই। আমার বধুর পরশে সোনা হয়েছে আগে যেমন আমি ছিলাম ওই আমার বধুর পরশে ওরে সোনা হয়েছি আগে যেমন ছিলাম। গোবিন্দ হলেন পরশমণি পরশ পাথর, পরশমণি পরশ গোলাপের পাত্রকারী স্বর্ণের বাকৃতি ধারণ করে, তাই না? সতের সঙ্গ করলে সকলে সতের বরণী হয়, অসতের বাতাস লাগলে সকলে পালাইয়ে যায়। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে জীবের সর্বনাশ। যেটাতে সর্বনাশ হয় সেটার দিক কেউ লক্ষ্য রাখে না। এ পৃথিবীর বুকে এই সমাজে দেখা যাচ্ছে সৎ পথের ব্যক্তি একটু কমে দেখা যায়, অসৎ পথের ব্যক্তি বেশি দেখা যায়, আছে না? তো আজ বৃন্দাবনে ইন্দ্রকে সংযত করে পরিচালনায় করে নিয়ে চলেন ছটি জিপু। আর এই মন, মানুষের মনটা যদি স্থির না হয় ইন্দ্রকে স্থির হবে? বলুন না। এই ইন্দ্র যদি চঞ্চল হয়, রিপু যদি সংযত না থাকে, এই কৃষ্ণ ভজনে আমরা যতই নিরামিষ খাই না কেন, যতই জপ তপ করি না কেন, সব বিফলেই যাবে। আগে রিপু সংযত করো। গীতাতে প্রমাণ করেছে কাম ও ক্রোধ দুটোই রিপু। মানবদের ছয়টি রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। এর মধ্যে তিনটি নরকের দ্বার, কাম, ক্রোধ, লোভ। কাম না থাকলে জীবের প্রেম আসবে না। জন্ম নিয়ে কেউ আমরা নিষ্কামের ত্যাগী হতে পারি না। আমরা ভোগের দেহ পেয়েছি, আগে ভোগ করেছি, আমরা আগে ভোগ করেছি, আগে খেয়েছি, তারপর স্বাদ বুঝেছি। কেউ বলতে পারে না আমরা না খেয়ে কেউ কর্ম করছি, না খেয়ে কি জীবন চলবে? আমাদের অন্নগত প্রাণ, অন্ন আমাদের খেতে হবে। কিন্তু এই পৃথিবীর বুকে যে যা কর্ম করুন না কেন, মানুষকে রিপু যদি সংযত না হয়, ইন্দ্র যদি স্থির না হয়, যত আমরা কামকে দমন করবার জন্য অনেক কিছু করছি, কিন্তু বিষয় ভোগের বাসনা যাদের এখনো পর্যন্ত ত্যাগ হয় না বা ত্যাগ করতে পারে না, তাদের যত নিরামিষ খাওয়া হোক না কেন, যতই জপ তপ করা হোক না কেন, যতই কীর্তন করি না কেন, যতই দীক্ষা শিক্ষা নেই না কেন, তারা কখনোই কৃষ্ণ প্রেমে পুলকিত হতে পারে। এটা গীতার বচন, এটা গীতাতে আছে, দেখবেন। যাদের ইন্দ্র সংযত নিয়ে চলছেন, কিন্তু বিষয় ভোগের বাসনা তাদের এখনো আছে, বিষয় বাসনার ভোগ যাদের এখনো পর্যন্ত বুকে আছে, তাদের কামকে দমন করে খুব লাভ আছে? কামকে দমন করে খুব লাভ আছে কি না? আগে বিষয় ভোগের বাসনা ত্যাগ করতে হবে। আপনি সে কাম রিপুকে দমন করবে যদি তার নিষ্ঠা লক্ষ্য ঠিক থাকে। যতই ঝড় আসুক না কেন, যতই বিপদ আসুক না কেন, যদি গুরু এই স্মরণ হৃদয়ে যদি বাস বসে থাকে, এই হৃদয়ে যদি গোবিন্দ আসন পেতে থাকে, তাকে যদি তলাতে পারে বাবা? কেউ পারবে না, কেউ কখনো তাকে তলাতে পারে না। যার হৃদয়ে গোবিন্দ বাস করে, যারা গোবিন্দের চরণে আত্মনিবেদন, আত্মসমর্পণ করে দিয়েছেন, ভগবান তার জন্ম জন্মান্তরের মতো সে ভক্তের দাসানুদাস। আজকে বৃন্দাবনে সবিগণ বললেন আমরা সেই সৎসঙ্গই করতে এসেছি। শ্রীমতী রাধার সৎ সোনার অঙ্গ নিয়েছে, আগে এমন ছিল না। গোবিন্দের অঙ্গ সংস্পর্শে তার দেহটা স্বর্ণের রূপে রূপান্তরিত হয়েছে। সখীগণ বললেন, হে রাধারানী, আমাদের বুকে একটু আমাদের একটু সঙ্গ দে।
হয়তো তোর অঙ্গ সংস্পর্শে আমাদের অঙ্গ দেহটা শোনার হবে না, কিন্তু কৃষ্ণ কথা শোনার ভক্ত তো আমরা হতে পারবো। এটা বড় কথা, এটা বড় সাধারণ কথা নয়, অনেক বড় কথা। বৈষ্ণব ছোঁয়া, ভক্তের ছোঁয়া পেয়ে কৃষ্ণ কথার আসক্তি যার বুকে জন্মায়, সে বৈষ্ণব ভক্ত চরণ কেউ ছাড়বেন না, সে ভক্তের চরণ কেউ ভুলবেন না। কেননা যার ছোঁয়া পেয়ে কৃষ্ণ কথা শোনার ভক্ত হতে পারে, যে শোনায় সোহাগা হয়ে যাবে, সে তো গোবিন্দ পাবে। আজ নয় কাল, কাল নয় পরশু সে পাবে, সে হবেই। গোবিন্দ কৃপা লাভ হবে যদি রাধার কৃপা লাভ করতে পারে। রাধার কৃপা লাভ করলে সখীগণ বুকে নিয়েছি। রায় বিনোদিনী বললে, সখী রে, তোরা যেমন আমায় বুকে নিয়ে আদর করছিস, আমার বধূ আমায় আদর করেছিল বিলাস কুঞ্জে। কত দয়ার হে মধুর বৃন্দাবনে আমার মানবকে ঘুমাতে দেয় না, গোবিন্দ ধরে রাখে হৃদয়ে। ভক্ত যেমন ভগবানকে হৃদয়ে ধরে রাখে, ভগবানও তেমনি ভালোবেসে সেই ভক্ত ভক্তিতে, ভক্তের প্রেমে বাধা পড়ে সে ভক্তকেও ভগবান বুকে ধরে রাখে। হ্যাঁ, আজ মধুর বৃন্দাবনে আর কি করেছেন? দুবাহ প্রসারে করে নিজের নাম রাধার চরণে ধারে ধারে কৃষ্ণ নাম লিখে দেয়, বলে রাধা চরণ যেন ভুল করেও জলে ধুবে না, জলে ভেজালে নাম যেমন মুছে যাবে, তোমার চরণের ধারে রেখো। বলে কেন?
রাধার প্রেমঋণ প্রেমধার সুদিবার তরে এক যুগে নয় তিনটি যুগে গোবিন্দ রাধা প্রেমী ঋণী হয়েছেন তো তাই চরণে ধারে ধারে কৃষ্ণ নাম লিখে দেন আর কি করে মধুর বৃন্দাবনে চরণে ওরে চরণের রেল অগতে মাথ জুরায়ু জুরানো ভোলে জুরানো জুরানো ভোলে আমার কথা কহিতে একতা কহিতে দাস জোড়া ওরে কথা কহিতে দাস জোড়া ইতি নয়ন জালে ইতি নয়ন জালে আজকে এই উত্তর দাঁড়িয়ে কি এই গ্রামে আঙিনায় মহৎ যোগ্য অনুষ্ঠানে আমাদের 3টা দলকে যে বায়না করা হয়েছে আর 2টো দল এসেছে কি দল আসছে কি তো আজ মধুর বৃন্দাবনে এ ছিল আমার পূর্বের কথা গত ঋষির কথা এই কথাগুলো বলতে গেলে তো অনেক বদল লাগে আমার তো এক বদল শত বদল থেকে শত কথা বলতে পারতাম সার কথা যাত্রা করছি সকালে সিনালে জলে লাগরে সখী গেল সবাই আনন্দ ভরে এখানে বসানো ভেসনা লইয়া রাইতে বেরিয়া সবে চলিয়া সুগন্ধ তল হলো দরইয়া সখী যাই কালুঙ্গা ধাইয়া সকলে সার কথা যাত্রা করছে ওদিকে বাতানে ভক্তি ধরে গোবিন্দ গাভী দহন করতে গেছে সদাগণ সঙ্গে নানান সরঙ্গে কিরিকাই লোহরি গাভী বস্য সব করে হাম্বার অবদোহন দল কি তৈরি আছে আসলে আসার জন্য না দেরি হবে হ্যাঁ? সেটা বলা লাগবে যে 5 মিনিট ধরে গান বা 10 মিনিট ধরে গান ছেড়ে দিতাম সেটা আমাদের তো কয়টা পর্যন্ত 10টা পর্যন্ত আমাদের কীর্তন কয়টা মিনিট খাওয়া মানে 5 মিনিট ধরে গাওয়া লাগবে দেখেন কীর্তন তো প্রস্তুতি কত তোরা তো আজ মধুর বৃন্দাবনে বাতানে ভক্তি গবেদন করতে লেগেছে গোবিন্দ দুরাসারে আমার নাগর করিলে আমার ভেনরাজা রায় রূপ হে বিভরা Oh
রূপে মুগ্ধ হয়ে গেলেন। সম্মুখে ধবলি ছিল, ধবলি মানে গাভী, গাভী দহন করছিলেন তো রাধার রূপে মুগ্ধ হয়ে গেছেন। গোবিন্দের রূপে সকলে সবাই ভুলে যায় সবকিছু, আজ আবার গোবিন্দও ভুলে গেলেন। সম্মুখে ধবল এসে দাঁড়ালেন। ধবল মানে কি? ষাঁড়, ষাঁড় দহন করছেন। সখী গণেশে বলে আজকে দুধের অভাব আর থাকবে না, দুধের অভাব আর থাকবে না। এই রাতিটা মনো মাঝে দুধের অভাব আর থাকবে না। দুগ্ধ কে দেয়? ষাঁড় দেয় না। বলুন না। প্রতিদিন আমাদের কীর্তন তো খুব কষ্ট হয়েছে, তারপরও তো আজ আজকে বৃন্দাবনে দুধের অভাব আর থাকবে না। তাহলে কষ্টগুলো কাটিয়ে যাবো, কারণ আমাদের যেতে হবে। তাহলে আজকে আমরা কি কষ্ট করবো? আমাদের সেখানে অষ্টকালীন তো, তাই না? অষ্টকালীন সময় যে পেরিয়ে যাবে, গমন গোষ্ঠীর সময় যদি পেরিয়ে যাবে, উত্থান হলে তো হবে না। হবে কি বলুন না? 10টা পর্যন্ত তোমার জাগরণ করতে হচ্ছে, আর জাগরণটা ওই পর্যন্ত 12টা পর্যন্ত চালানো যাবে না। যাবে কি বলুন না? একটু অপরাধ আসবে, মহাজনের পদ আমাদের বলতে হবে। দল কি আসছে কিনা সেটা শোনো। আজ দুধের অভাব আর থাকবে না। বলুন না, আজকে দুধের অভাব কি থাকবে আর বৃন্দাবনে? গাভী দুধ দেয়, ষাঁড় কি দুধ দেয়? ষাঁড় দুধে কি দুধ আসবে? বলুন না দাদা। আজকে গোবিন্দ গোয়ালা সেজেছেন, যে কাজ কখনো করে নাই আজকে গোয়ালা সেজে তিনি নিজেই গাভী দহন করছেন। কখন যে রাধা রূপে মুক্ত হয়ে গেছে, দেখি ধবলে চলে গেছে, ধবলে এসে দাঁড়িয়ে গেছেন। গোবিন্দ ধবল দহন করে দিয়েছে, জয় রাধে শ্রী রাধে ধবল দহন করে দিয়েছে। যদি গান বলো গোবিন্দ আজকে দুধের অভাব আর থাকবে না। গোবিন্দ গোয়ালা সেজেছে, দুধের অভাব কি থাকবে? তাহলে দুধের অভাব আর হবে না, দুধের অভাব আর হবে না। ও গোবিন্দ, তুমি গোয়ালা সেজেছো? সেদিগণের কথা বলে মুচকি এসে স্নান কেলি করে ঘরে গেল। এদিকে নন্দ মহারাজ পাতাল পথে এসেছেন গাভী দহনে। মা যশোমতি গোপাল সেবা দেবে তো। বাতাল হইতে নন্দ আসে অঙ্গিকা রাম কৃষ্ণ বলি নন্দ রাখে রাম কৃষ্ণ
কারায় গোপাল তারা পিতরণ্ডের ডাক কর্ণে শ্রবণ করা মাত্র অমনি সে দাঁড়াইলেন গলা ধরাধরি করে। দাঁড়িয়ে এবার কি করছেন? আগে চলে রামকৃষ্ণ পিছে নন্দরায়, আগে চলে রামকৃষ্ণ পিছে নন্দধায়, কণ্টক দেখিলে পথে বাধা দে যোগায়। অন্ধকারে ফিরে পথে বাধা দে যোগায়। পথখানি কাটা গোজাছে, বাধা মানে পিতা নন্দের পাদুকা। কি করে? মধুর বৃন্দাবনে মধুর করে রাম নিল দহন ভান্ডা, বাধা কৃষ্ণ হাতে। ওরে রাম দিল ভাঙ্গ বাধা কৃষ্ণ হাতে। ভগত বৎসল্য হরি বাধা দিল পথে। ভক্ত ভক্তের বাধা দিল পথে। ভক্তের বাধা মাথায় দিল, ওরে ভক্তের বাধা মাথায় নিল। বন মাঝে ভক্তের বাধা মাথায় দিল। এই দাবিন্দা বন মাঝে ভক্তের বাধা মাথায় নিল। ভক্তের বাধা মানে ভক্তের পিতানন্দের চরণে খড়গ দোকানা পাদুকা খড়গ মাথায় তুলে দিয়েছে। বাধা দিল মাঝে। ভক্তের বাধা মাথায় দিলে কেন? কি জন্য নিলে? তিনি তো বলেছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ওরে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত আমার নাম রাখছে বাণ সকল পাতন। ভক্ত আমার নামে রেখেছে এর বাঞ্ছা কল্প। আমার ভক্তের হাতে প্রেমের ডুজি, আমার ভক্তের হাতে প্রেমের দুরি। ভক্ত যেদিকে ঘোরায় সেই দিকে ঘুরি আমি। ভক্তের হাতে আমার প্রেমের ডুজি। ও ভক্ত যেদিকে ঘোরায় সেদিকে ঘুরি, ভক্তের হাতে প্রেমের দুরি। আজ বৃন্দাবনে ভক্তের হাতে প্রেমের ডুরি। ভক্ত যেদিকে আমাকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। তো ভগবান কখনো কি বলে তুমি আমাকে এখানে রাখলে কেন? তুমি আমাকে এটা দিলে কেন? বলে কি ভগবান কখনো ধনীর ঘরে, কখনো বা কাঙালের ঘরে, সবার ঘরে তিনি আছেন, কিন্তু রাখতে হবে একটু যত্নে। অযত্নে রাখলে কাঙালের ঘরেও থাকবে না, ওই ধনীর ঘরেতেও থাকবে না। যত্নের
বস্তু যত্নে রাখতে হয়। অপাত্রে কখনো কোনো কিছু শোভা পায় না। পাত্র যদি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়, সেই পাত্রে ভক্তের আগমন যদি বেশি ঘটে, সেখানে ঘন ঘন ভগবানের আগমন ঘটবে। কোন পাত্র? সেই দেহ পাত্র। এই চিত্ত অঙ্গ, এই হৃদয় আমি না, যদি পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকে, যেখানে কখনো কোনোদিন মান অভিমান, রাগ অভিমান, জাতির অহংকার, জাতি ভেদাভেদ, উঁচু নিচু পার্থক্য এসে দাঁড়িয়েছে। আমার আমিত্ব অহংকার যে ত্যাগ করে হা কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলে, গোবিন্দ তোমার হলাম বলে জন্ম জন্মান্তরে, গোবিন্দ তোমার চরণে দাস হলাম বলে নিজেকে জন্ম জন্মান্তরের মতো দেখিয়ে দিয়েছে। কেননা তারা জানে গোবিন্দ ছাড়া আমাদের কাপড় বলবার মতো বান্ধব কেন না। গোবিন্দ তোমার হলাম বলে দুজন সবকিছু বিকিয়ে দেয়, তার ধান ছাবার কোনো জায়গা থাকে না গোবিন্দের বৈষ্ণব চরণ বিনা। সেই ভক্তে সমস্ত যাবতীয় ভার ভগবান নিজের কাঁধে বহন করে দেয়। যে ভক্ত ভগবানের চরণ আত্মসমর্পণ করে দেয়, সেই ভক্তের যাবতীয় কর্মকাণ্ডের ভার ভগবান নিজেই বহন করে দেয়। এটা গীতার বচন। অর্জুন বিষাদ্য প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, তৃতীয় অধ্যায় জ্ঞানযোগ, পঞ্চম অধ্যায় সন্ধান যোগ দেখবে, ষষ্ঠ অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, সপ্তম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, অষ্টম অধ্যায় রাজবিদ্যা রাজজ্ঞ যোগ। কত সুন্দর করে আছে, আছে কি না বলো? কত সুন্দর করে বলে গেছে। দশম অধ্যায় আছে বিভিন্ন যোগ, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ, ভক্তি ছাড়া জীবের মুক্তি না। যতই পাণ্ডিত্য অর্জন করুন, বিদ্যা অর্জন করুন, ধনৈশ্বর্য থাক, যতই কর্ম করুন, যতই বৈষ্ণব সেবা দিন না কেন, মানুষ ধর্মের অনুষ্ঠান সকলে করিয়া থাকে, কিন্তু ধর্মের অনুষ্ঠানে যদি সেই ভক্তের বুকে কৃষ্ণ কথার যদি আসক্তি না জন্মায়, সেখানে শ্রমটাই তার সাথে হবে, খাটাখাটনি তার সাথে। এটা ভাগবতের কথা দেখবে। যতই শ্রম দিন না কেন, পরিশ্রম করুক না কেন, তার শ্রমটাই সার, কোনো ফল লাভ হবে না। আজকে আমরা ফল পাবার আশায় কর্ম করি, অনেকে আবার ফল না পাবার আশা করে। গীতায় বলেছে অর্জুনকে, অর্জুন তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না। আর যারা নিঃস্বার্থ শুদ্ধ ভক্ত, তারা কখনো ওদিকেই লক্ষ্য রাখে, খবরে আমার জন্ম হয়েছে এই সমাজে, এই পরিবারের প্রতি, এই সমাজের প্রতি, এই রাষ্ট্রের, বিশ্বের প্রতি কিছু দায়িত্ব কর্তব্য পালন করবার জন্য। এটা গীতার বচন। কি বাবা, কিছু কাজ করবার জন্য আমরা কাজ করতে এসেছি। কর্মচারী আমরা, ভগবানের আদালতে আমরা কর্মচারী, আমরা দাস, আমরা তার নিত্য দাস। কি বাবা, আজ সবাই আমরা দাস না, কিন্তু কথা নাকি আমরা ভুলে গেছি। জীব কৃষ্ণ নিত্য দাস, ইহা ভুলে গেল, অমনি মায়া ভাস তার কণ্ঠে।
ভাবে এসেছি, পূর্বে কথা ছিল ভাবে গিয়ে তোমার দাস হব। মায়ার সংসারে পেয়ে আজ আমরা কার দাস হয়ে গেছি? সংসারের দাস। সংসার ছেড়ে যত সন্ন্যাসে যান না কেন কর্ম করতে হবে। সংসারে থেকে যে আমার কৃষ্ণকে অর্জন করে নিতে পারবে অর্জনের মতো, তার জন্মটা সত্য বৃন্দাবনে। আজ ভগবান প্রতিটি ভক্তের ভার বহন করে নিয়ে চলেছেন। যারা লিখেছেন ভগবানকে আর না আসে রাখতে পারে? তার পাশে তিনি আছেন, তার সামনেই তিনি আছেন, তার ডাইনে তিনি আছেন, বামে তিনি আছেন, আগেও তিনি আছেন, পেছনেও তিনি আছেন। ভক্ত জীবন ভগবান ছাড়া, ভক্ত সঙ্গ ছাড়া কিছু জানে না। আমার ওই ভগবানও তেমন ভক্ত ছাড়া অন্য কিছু জানে না। তো বাবা রে, এই বৃন্দাবনে আপনারাও রয়েছেন। আজ এই বৃন্দাবনে ভগবান সবাইকে কৃপা করেছেন, তাই বলে কখনো অহংকার বুঝে ভগবানকে আপনারা ভুলে যাবেন না। তো যাই হোক, আজকে বৃন্দাবনে পিতানন্দের বাদুকা মাথায় নিয়ে চলেছেন, গাভী দহন করছেন। নন্দ দহন গাভী কৃষ্ণ বৎসধারে, নন্দ দোহের গাভী কৃষ্ণ বৎসধারে, কৃষ্ণ চাঁদে বস্ত্রধারে। হায় রে কৃষ্ণ অঙ্গ চাটে গাভী গায়ে অস্ত্র। মা যশোমতি গোপাল সেবা দেবে বলে কৃষ্ণ নবদ্বীপ তৈরি করছে। বৈষ্ণব আচার্য বললেন, সদনন্দন দাস, মা গোপালের পরমায়ু বৃদ্ধি পাবে, তুমি গোপাল সেবা দিচ্ছ, তুমি পদ্মাহস্ত নারীর হস্তে সেবা দাও। পদ্মাহস্ত নারীকে বৃন্দাবনের শ্রীমতী রাধারানী আরাধ্য সখী, সে ছিল বাদিনী জটিলা কুটিলার নিকট। যাও না বৃন্দাবন বাসিনীগণ, রাধাকে নিয়ে এসো। সবাইকে রাধাকে নিয়ে আসলেন। মা গোপাল গোবিন্দ কানাইকে ছেড়ে, গোপালকে ছেড়ে যখন রাধা পরের সন্তানকে কোলে নিয়েছেন, দেখবেন এই পার্থিব জগতে অনেক মার সন্তান আছে, নিজের সন্তান ছেড়ে যদি পরের সন্তান কোলে নেয়, দেখবেন দাদা সেই সন্তান কিন্তু ওকে নিয়ে না, ওকে নিয়ে না, ওকে ফেলে দাও, ওকে ফেলে দাও, আমি তো তোমার ছেলে, আমাকে দাও, এ বলে ধুলোয় পড়ে গোপাল কান্নাকাটি করছে। কাঁদে না মা? বলুন না, কাঁদে কিনা? কাঁদে। তখন মা কি করলেন? গোপালকেও কোলে নিলেন, রাধাকেও কোলে নিলেন। কেমন করে? বামেতে শ্রী রাধা রানী, দক্ষিণে শ্রী হরি। বামেতে শ্রী রাধা রানী, দক্ষিণে শ্রী হরি। নিজের সন্তান গোপালকে ননী সেবা না দিয়ে ভুল করে রাধার বদনে সেবা দিচ্ছিল। অমনি গোবিন্দ একটা না বলে এটুকু নিয়ে নিজেই সেবা করলেন। মা বলে, ও গোপাল, আমি তোকে সেবা দিব রে, তুই রাধার প্রসাদ খেয়ে ফেললি কেন? কৃষ্ণ বললেন, মা গো, গোবিন্দের সেবা না হলে কি কখনো রাধার সেবা নিতে পারে? এমনকি কোনো ভক্তই সেবা আগে নিতে পারে না। রাধা বলে, গোবিন্দ একটু নবনী বের করে দাও। নিজের বদন থেকে উৎসৃষ্ট প্রসাদ বের করে দিল। রাধা বদনে পান করে সেবা নিয়ে রাধা ঘরে চলে গেল। পরে মায়ের কোলে গোপাল রইল, মায়ের কোলে গোপাল রইল, বদন ভরে হলো
আনন্দ করি শতকর বিষ্ণু ভক্তি ভাই জয় ঠাকুর নরোত্তম প্রেম ভক্তির মহাজন জয় ঠাকুর নরোত্তম কৃষ্ণ জয় শতকর বিষ্ণু ভক্তগণ কীর্তনের মাঝে ভাষায় পদে অনেক ভ্রান্তি হয়েছে নিজের সন্তান যেটা বন্ধুর আপনি ক্ষমা করি চরণাশ্রয় দিবেন চরণে শরণ নেবে পরবর্তী আসন এটাই হোক দেখা সন্ধ্যার এটাই হোক রাত্রে সাথের বেলায় আজকে